Hello viewers, welcome to our channel Shami Vivekananda Educational Welfare Foundation. In our previous episode, I already discussed about the basic concept of tense of English language. Friends, if you are new to our channel, subscribe to the channel now and click on the bell icon so that you can watch the next video. Without wasting your time, so let's start today's video. So today I will discuss about the topic of how to learn English. তুমি কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ক্যাপচার করবে খুব তাড়াতাড়ি। English is an excellent language to learn whether it is for business, travel or personal reasons. If you are willing to learn any language, then you require to put a lot of hard work, commitment and a willingness to make mistakes, and English is no different. তুমি ইংরেজি ভাষা যদি শিখবে মনে করো, তাহলে সেটা একটা দুর্দান্ত ভাষা শেখার জন্য। সেটা হতে পারে তোমার বিজনেস পারপাস অথবা পার্সোনাল রিজন অথবা কোনো ট্রাভেলিং পারপাস হতেই পারে। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি তুমি শেখার জন্য চেষ্টা করে থাকো বা যে কোনো ভাষায় যদি তুমি শেখার জন্য চেষ্টা করে থাকো, তাহলে তোমাকে কিছু শর্ত মেনটেন করতে হবে। কি কি? যদি তুমি হার্ড ওয়ার্ক করতে পারো, যদি তুমি নিজের কাছে কমিটমেন্ট করতে পারো, প্রতিশ্রুতিবদ্ধ হতে পারো যে আমি কিন্তু শিখবই বা আমি কিন্তু পরিশ্রম করবই, এবং লাস্ট ওয়ান হচ্ছে ভুল করার জন্য আগ্রহী থাকতে হবে। তুমি ভুল করবে, উইলিংনেস টু মেক মিস্টেক্স। তুমি যদি ভুল করতে চাও তাহলে কিন্তু তুমি ভাষা শিখতে পারবে খুব তাড়াতাড়ি, এবং ইংলিশও কিন্তু সেক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। ওকে, ওয়াই কান্ট উই স্পিক ইংলিশ? আমরা ইংলিশ কেন বলতে পারি না? উই ডু নট মোস্ট অফ দ্য ইংলিশ, উই ডু নট থিঙ্ক মোস্ট অফ দ্য ইংলিশ বিকজ উই ডু নট থিঙ্ক ইংলিশ ইন ইংলিশ। আমরা কখনো ইংলিশে ভাবার চেষ্টাই করি না। কোনো কথা, যে কোনো কথা বা যে কোনো চিন্তা ভাবনা প্রত্যেকটাই আমরা মাতৃভাষাতে আগে করার চেষ্টা করি, বা ইংলিশ কোনো কিছু শুনে আসলেও সেটাকে প্রথমেই আমরা আগে ট্রান্সলেট করে নেওয়ার চেষ্টা করি মাতৃভাষাতে। কিন্তু আমরা যদি ইংলিশটাকে ইংলিশের মতন করেই ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা খুব বেটার ওয়ে হবে। তো তুমি যদি ইংলিশকে করার মতন করে চিন্তা ভাবনা করতে পারো, তুমি ইংলিশ কথা শুনলে ইংলিশেই ভাবলে, বা যে কোনো কথাকে তুমি যদি ইংলিশে ভাবার চেষ্টা করতে থাকো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি ইংলিশ শিখে যেতে পারবে। ওকে, তো আজকে তোমাদেরকে আমি 12খানা ফর্মুলা তোমাদেরকে বলবো, যেটা তোমাদেরকে আমি ট্রিটমেন্ট বলেই বলছি। তো এই 12খানা ফর্মুলা যদি তোমরা খুব ভালো করে মাথায় রাখতে পারো, তো তোমরা খুব ইজিলি ওয়েতে কিন্তু ইংলিশ শিখে যেতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক সেই 12খানা ফর্মুলা। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ইফ ইউ ফলো অনলি 12 ফর্মুলাস। তুমি ইংলিশ শিখতে হবেই, বা তোমাকে ইংলিশ শিখতে বাধ্য তুমি, যদি তুমি এই 12খানা ফর্মুলা অবশ্যই মেনটেন করো। ফর্মুলাগুলো কি কি? স্পিক এ লিটল ইংলিশ এভরিডে। তোমাকে প্রতিদিনের রুটিন অনুযায়ী নতুন নতুন করে হলেও কিছু পরিমাণে ইংরেজি ওয়ার্ড ব্যবহার করতে হবে বা ইংরেজি বলতে হবে। সেটা প্রপার একদম ফ্লুয়েন্টলি না হলেও চলবে, কিন্তু বলার চেষ্টা করতে হবে। দ্য অ্যাবসলিউট বেস্ট ওয়ে টু লার্ন এনি নিউ ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট টু স্পিক ইট। তোমাকে যে কোনো নতুন ভাষায় শেখার জন্য তোমাকে সেটা প্রথমে বলার চেষ্টা করতে হবে। It doesn't matter if you only know 5 English words, but if you are practically fluent, speaking English with another person is the fastest, most effective method of improving. তোমাকে চেষ্টা করতে হবে প্রথমে কিছু বলার, ইংরেজি ওয়ার্ডগুলোকে বলার চেষ্টা করতে হবে। তোমার কাছে এটা কোনো ম্যাটার করে না যে তুমি মাত্র 5খানা ওয়ার্ড জানো বা 10খানা ওয়ার্ড জানো। তোমাকে এটা ম্যাটার করতে হবে যে আমি ইংরেজিতে কথা বলার চেষ্টাটা করব, টার্গেট ফিক্সড করতে হবে। এবং তোমাকে যত তুমি বন্ধুদের সাথেই বা হোক বা তোমার সামনের মানুষটার সঙ্গে যত তুমি ইংরেজিতে ওয়ার্ড ইউজ করে করে কথা বলে বলার চেষ্টা করবে এবং স্টক অফ ওয়ার্ড বাড়িয়ে ফেলবে, তখন দেখবে একটা এফেক্টিভ মেথড হয়ে গেছে। অর্থাৎ তোমাকে প্রতিদিন কম বেশি করে ইংরেজি বলার চেষ্টা করতে হবে। এক্সপ্যান্ড ইউর ভোকাবুলারি অ্যান্ড ইউজ ইডিওমেটিক ফ্রেজেস। তোমার স্টক অফ ওয়ার্ডের যে ভান্ডার, মানে তোমার যে শব্দের যে ভান্ডার বা স্টক অফ ওয়ার্ড কালেকশন, সেটাকে কিন্তু আরো বাড়াতে হবে, ছড়াতে হবে। অ্যান্ড ইউজ ইডিওমেটিক ফ্রেজেস। বাগধারামূলক যে বাক্যগুলো আমরা বলি, বা শুধুমাত্র বাগধারামূলক নর্মাল ফ্রেজও তুমি বলতে পারো। যে কোনো ফ্রেজ হোক বা যে কোনো স্টক অফ ওয়ার্ডের কালেকশন, যখনই কোনো ওয়ার্ড শুনলে সেটাকে ভেবে নিয়ে তোমার স্টকের মধ্যে ঢুকিয়ে নাও যে এটা আমি কালেকশন করে নিলাম। তো এরম ভাবেও কিন্তু তুমি তোমার ইংলিশের ক্যাপাসিটিটাকে বাড়াতে পারো। অ্যাটেন্ড অ্যান ইংলিশ ক্লাস অর ডিসকাশন গ্রুপ। তোমাকে যে কোনো একটা ইংলিশের গ্রুপে, ডিসকাশন গ্রুপে ঢুকতে হবে। সেটা হতে পারে কোনো অনলাইন প্ল্যাটফর্ম অথবা অফলাইন প্ল্যাটফর্ম, যে কোনো সোশ্যাল মিডিয়াও হতে পারে। আজকাল তো অনেক রকমের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলোতে অনেকেরই অনেক গ্রুপ আছে যেখানে অনেকে আমরা ইংলিশে চ্যাট করি। তো যদি তোমাদের কাছে এরকম কোনো উপায় নাও থাকে, তাহলে তোমাদের কোনো ফ্যামিলির কিছু কাজিনস মিলেও তোমরা একটা গ্রুপ তৈরি করো যেখানে তোমরা ইংলিশে কথোপকথন করতে পারবে। অথবা তোমরা একটা কোনো আমাদের এখন তো অনলাইন পেমেন্ট করেও তোমরা সাইন আপ করতে পারো, সেরকম অনেক ওয়ে আছে।
এটাও করতে পারো। Work on your pronunciation. Even if you have an acceptable grasp on English language with good grammar and an extension vocabulary, native English speakers may find you very difficult to understand if you don't work on your pronunciation. যদি ধরো তুমি খুব ভালো পরিমাণে ইংরেজি শিখে গেছো বা তুমি ইংরেজি ভাষা কিন্তু অনেকটাই দাখিলতা বা বোঝো, গ্রামার সম্পর্কেও যথেষ্ট ক্লিয়ার আইডিয়া আছে, কিন্তু তুমি যখন ইংরেজি বলছো তখন তোমার ভাষাতে জড়তা রয়েছে বা তোমার ওয়ার্ডগুলো যখন বলছো তখন তার উচ্চারণে ঠিক নেই, তখন তোমার সামনের মানুষটা কিন্তু তোমার কোনো কথোপকথনই বুঝতে পারবে না। তার জন্য তোমাকে প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে হবে, তোমার বলার ভঙ্গি, তোমার উচ্চারণ সেটা যেন পারফেক্ট হয় সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। তার জন্য কি করতে হবে, ওয়ার্ডগুলোকে আগে ভালো করে শুনতে হবে, কি উচ্চারণ করা হয় অ্যাকচুয়ালি সেটাকে জানতে হবে। Listen to English radio or podcast. One of the best way to improve your English listening comprehension is to download English language podcasts or radio apps on your phone or MP3 player. একটা এফেক্টিভ ওয়ে যদি তুমি লক্ষ্য করার চেষ্টা করো যে আমি কিভাবে খুব তাড়াতাড়ি ইংরেজি শিখবো, তাহলে তোমাকে একজন হতে হবে কিন্তু গুড লিসেনার। বিকজ যদি তুমি গুড লিসেনার না হও তাহলে তুমি গুড স্পিকারও কখনো হতে পারবে না। সেই কারণে তুমি ইংলিশে কিছু শোনার চেষ্টা করো, যে কোনো পডকাস্ট হতে পারে, কোনো রেডিও মিডিয়া বা টিভি শোজ হতে পারে, যে কোনো মিডিয়াতে তুমি ইংরেজিটাকে শোনার চেষ্টা করো। ইংলিশের কোনো কম্প্রিহেনশন হতে পারে, ইংলিশের কোনো স্টোরি হতে পারে, সেগুলোকে শোনার চেষ্টা করতে হবে এবং সেটাকে শুনে কিন্তু কানের মাধ্যমে রাখতে হবে, মানে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, পুরো কি বলতে চাইলে পুরোপুরি কনসেপ্ট দিয়ে বুঝতে হবে, একবারের বদলে দুবার শুনতে হবে। ক্যারিয়ার ডিকশনারি, তুমি যখন রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় চলছো বা তুমি বাড়িতেও রয়েছো, যে কোনো সময় তোমার হাতের কাছে খুব তাড়াতাড়ি ভাবে একটা পকেট ডিকশনারি রাখার অবশ্যই চেষ্টা করতে হবে, বা কোনো অ্যাকচুয়াল তো এখন ফোনেতেই তো অ্যাকচুয়ালি অনেক ডিকশনারি অ্যাপ আছে, সেটাও তুমি রাখতে পারো। Carrying an English dictionary with you at all times can be very useful. যদি তুমি তোমার সঙ্গে একটা পকেট ডিকশনারি রাখো বা যে কোনো ফোন অ্যাপস রাখো যেখানে তুমি ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু ইংলিশ বিভিন্ন রকমের মিডিয়া হয়, তো যেখানে তুমি ইংলিশগুলোকে নিয়ে চর্চা করতে পারবে, অর্থাৎ তুমি যখনই কোনো নতুন ওয়ার্ড শুনছো বা দেখছো তখনই কিন্তু সেই ওয়ার্ডটার বেঙ্গলি মিনিং কি হতে পারে, ইজি ইংলিশ ওয়ার্ড কি হতে পারে, তুমি একটা ওয়ার্ড শিখলে জানলে কিন্তু তার একটা ইজি ইংলিশ হয়। দেখবে ইংলিশ টু ইংলিশ যে ডিকশনারিগুলোতে প্রথমে যে ওয়ার্ড থাকে সেটা একটু হার্ড ওয়ার্ড থাকে এবং পরের ওয়ার্ডগুলো সেটাকে আরো ভেঙে বিস্তৃতভাবে লেখা থাকে, সেরকমও তুমি করতে পারো। আমি বলবো ইংলিশ টু ইংলিশেই দেখার জন্য ডিকশনারিটাকে। কিপ এ ডায়েরি ইন ইংলিশ, অর্থাৎ অ্যাসাইড ফ্রম রিডিং অ্যান্ড লিসেনিং কম্প্রিহেনশন ইউ শুড অলসো স্পেন্ড সাম টাইম ওয়ার্কিং অন ইউর রিটেন ইংলিশ। তুমি যখন কিছু বলছো বা যখন কিছু শুনছো, যে কোনো হতে পারে কিছু সেটা কম্প্রিহেনশন, স্টোরি, ডায়ালগ এক্সেট্রা, যা কিছু হতে পারে সেটাকে তোমার লেখার জন্য প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তুমি একজন গুড রাইটারও হতে পারো এর সাথে সাথেই। যখন তুমি কিছু লিখতে যাবে তখন দেখবে তোমার স্পেলিং মিস্টেক হতে পারে, গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, তখন সেগুলোকে কিন্তু তুমি ইমপ্রুভ করতে পারবে রিটেনের মাধ্যমে। অর্থাৎ তুমি বলা এবং শোনার পাশাপাশি তোমাকে লিখতেও হবে। যে কোনো একটা ডায়েরি রাখো যেখানে তুমি খুব সহজেই লিখে ফেলতে পারবে। রিড অ্যান ইংলিশ বুক, নিউজ পেপার অর ম্যাগাজিন, তোমাকে একটা এসেনশিয়াল পার্ট আমি বলছি যেটার মাধ্যমে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি শিখতে পারবে বা তাড়াতাড়ি ওয়ার্ড সম্পর্কে কালেকশন বাড়াতে পারবে। যে কোনো ইংরেজির বই হতে পারে, নিউজ পেপার হতে পারে, ম্যাগাজিন হতে পারে, সেগুলোকে রেগুলার বেসিসে পড়তে হবে। অর্থাৎ আমি ইংরেজি বই পড়বো, কিন্তু প্রথমেই আমি যদি একজন বিগিনার্স হয়ে থাকি ইংলিশের ক্ষেত্রে, স্পিকারের ক্ষেত্রে, তখন তোমাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে যে কোন কোন রাইটারের বইগুলো খুব ইজি ইংলিশে লেখা আছে, অর্থাৎ তুমি খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে। প্রথমেই যদি তুমি চেষ্টা করো যে আমি অনেক কঠিন ভাষায় লেখা বইগুলোকে পড়বো, মানে ইংরেজি ভাষারই অনেক কঠিন ভাবে লেখা বইগুলোকে পড়বো, তাহলে কিন্তু তুমি কিছুই পাবে না, এটা তোমার কাছে কোনো একটা এফেক্টিভ ওয়ে হবেই না। তাই কারণে তোমাদেরকে আমি কিছু বই সাজেস্ট করে দেবো, যদি তোমরা কমেন্ট বক্সে লেখো তাহলে অবশ্যই সাজেস্ট করবো আমি, যেই বইগুলো পড়লে তোমরা কিন্তু খুব ইজিলি নিজেদেরকে ডেভেলপ করে নিতে পারবে। তাহলে টিভি শোজ আর ইংলিশ মুভিজ এগুলো তো রয়েছেই, তার পাশাপাশি তোমাদের ইংলিশ বুক, নিউজ পেপার, ম্যাগাজিনও পড়তে হবে। নেক্সট, ওয়াচ ইংলিশ মুভিজ আর টিভি শোজ। আর তোমাদের আগেও বললাম যে কোনো ইংলিশ মুভিজ হতে পারে, স্টোরি হতে পারে, টিভি শোজ হতে পারে, রিয়ালিটি শো হতে পারে, কোনো মিউজিক্যাল প্ল্যাটফর্ম হতে পারে, যে কোনো কনভারসেশন মিডিয়া হতে পারে, কোনো ডিবেট কম্পিটিশন হতে পারে, যে কোনো জিনিসই তুমি কিন্তু ইংলিশে শোনার চেষ্টা করো এবং দেখো কিভাবে তারা বলছে, তাদের প্রোনাউন্সিয়েশনটা কি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, সেটাকে কিন্তু দেখতে হবে এবং এর মাধ্যমেও তুমি কিন্তু ইমপ্রুভ করতে পারবে। Find an English speaking pen pal. Pal means friend, but pen মানে হচ্ছে আমাদের পেন, তো কলম।
পাল মানে হচ্ছে বন্ধু। Once your written language skills have improved, you could consider getting an English speaking pen pal. যদি তুমি খুব ভালো পরিমাণে ইংরেজির প্রতি দাখিলত্ব এনে ফেলতে পারো, তোমার অর্থাৎ ল্যাঙ্গুয়েজের স্কিলটা যদি খুব ভালো পরিমাণে ইমপ্রুভ হয়ে যায়, তখন তুমি এমন একজনকে খোঁজার চেষ্টা করো যে কিনা খুব ভালো লিখতে পারে। তুমি ধরো খুব ভালো লিখতে পারো, রিটেন ল্যাঙ্গুয়েজ তোমার খুব ভালো, তুমি খুব সুন্দর লেটার রাইটিং, নিউজ রাইটিং, রিপোর্ট রাইটিং, যে কোনো নোটিস রাইটিং, যে কোনো তুমি খুব সুন্দরভাবে যদি লিখতে পারো, তাহলে তুমি এমন একজনকে খোঁজার চেষ্টা করো যে কিনা তোমার থেকেও ভালো লেখার চেষ্টা করতে পারে বা জানে, তাহলে তার থেকে তুমি কিন্তু কিছু হলেও শিখবে। ট্রেন yourself to think in English. One way to make that transition from being very good at English to being fluent is to train your brain to actually think in the English language. তুমি নিজের কাছে এমন একটা কমিটমেন্ট করো যেখানে তুমি নিজের কাছে একদম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও যে আমি যে কোনো কথা, যে কোনো ভাবনা, যে কোনো কিছু আমি ইংলিশেতেই ভাববো, ইংলিশ ভাষাতে ভাববো। ইংলিশ কিছু শুনলে ইংলিশে ভাববো, বাংলা কিছু শুনলেও ইংলিশে ভাববো, হিন্দি কিছু শুনলেও ইংলিশে ভাববো, তোমার যে ল্যাঙ্গুয়েজটা প্রেফারেবল মনে হবে সেটাকেও তুমি ইংলিশেই ভাববে, অর্থাৎ তোমার থিঙ্কিং স্কিলটাকে তুমি পুরোপুরি ইংরেজি ভাষার ওপরে ফেলে দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা এফেক্টিভ হয়ে দাঁড়াবে এটা। আর লাস্ট ওয়ান, যেটা কিনা একটা বিরাট বড় পার্ট হয়ে দাঁড়ায় আমাদের ইংলিশ শেখার জন্য, সেটা হচ্ছে মিরর প্র্যাকটিস। মিরর প্র্যাকটিস হচ্ছে ইট ইজ অ্যান এফেক্টিভ ওয়ে, এমন একটা ওয়ে যার মাধ্যমে খুব ছোট বয়স থেকেই বাচ্চারা কিন্তু ইংলিশ শিখে যেতে পারে। শুধু বাচ্চা না, বড়রাও শিখতে পারি আমরা। তো সেক্ষেত্রে প্রসেসটা কি? মিরর প্র্যাকটিস। When you speak in front of a mirror, you can see the way your mouth and face move as well as your other body language. যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলছো, তখন তুমি তোমার মুখ দেখতে পাচ্ছ, চোখ দেখতে পাচ্ছ, হাতটা কিভাবে রেখেছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি, তোমার এক্সপ্রেশন গুলো, তোমার চোখের পাতা কতবার পড়ছে, তোমার ঠোঁট কত কিভাবে নড়ছে, তোমার মুখের এক্সপ্রেশন গুলো কি কি, তোমার কপালে ঘাম জমছে কিনা, প্রত্যেকটা এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, পারফেকশন তুমি তোমার আয়নাতে দেখতে পারছো নিজের চোখে। Talking to your reflection can make you feel like you are having a conversation and will encourage you to experiment with expansive vocabulary and new topics. যদি তুমি ধরো তোমার আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছো, তখন তুমি এটাই ফিল করবে যখন তোমার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলে, তখন সেরকম মুহূর্ত। অর্থাৎ তুমি তোমার সামনে দাঁড়িয়ে কারোর সাথে যেভাবে কথা বলো, আয়নার সামনে দাঁড়িয়েও তুমি সেভাবে কথা বলছো বলেই তোমার মনে হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার যেই দুর্বলতাগুলো আছে, যেই উইকনেসগুলো আছে, সেগুলো কিন্তু তুমি খুব ইজিলি ভাবে তুমি দেখতে পাবে নিজের চোখের সামনে, এবং কেউ যদি নিজের উইকনেস সম্পর্কে জানতে পারে, তখন সে চেষ্টা করবে সেই উইকনেসটাকে ডেভেলপ করে ফেলার। তো এই কথোপকথন করার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে মিরর প্র্যাকটিসের ক্ষেত্রে, তুমি স্টোরি বলো, একটা যে কোনো একটা স্টোরি শুনে সেটাকে তুমি বলো, প্যারাগ্রাফ শুনে বলতে পারো, নোটিস শুনে বলো, রিপোর্ট শুনে বলো, কিন্তু তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে তোমার জন্য ভোকাবুলারি বা তোমাদের জন্য টপিকস গুলো একটু আনকমন হয়ে থাকে। অর্থাৎ তুমি এমন একটা ইজি ওয়ে নিয়ে তুমি কথা, ধরো তুমি তোমার নিজের সম্পর্কে বা মায়ের সম্পর্কে বা স্কুল সম্পর্কে ছোটবেলা থেকে যে প্যারাগ্রাফগুলো আমরা সবাই মুখস্থ করে আসি, সেটা দাঁড়িয়ে আয়নার সামনে বলছো, ভালো কথা, কিন্তু তুমি যদি বিগিনার্স হয়ে থাকো সেটা করো, স্টার্ট করো, কিন্তু দিনে দিনে তোমাকে চেষ্টা করতে হবে আরেকটু জটিলতার দিকে যাওয়া, অর্থাৎ একটু টাফ ভাষা, অর্থাৎ যে ওয়ার্ডগুলো তোমার জানা ছিল না সেরকম ওয়ার্ডগুলো জেনেছো রিসেন্টলি, সেই ওয়ার্ডগুলোকে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলো। তাহলে এই যে 12খানা উপায় বললাম, এই 12খানা উপায় যদি কেউ ডেইলি বেসিসে একটু ফলো করার চেষ্টা করো, কমপক্ষে 6 মাস চেষ্টা করো, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি বলতে বাধ্য, আমি গ্যারান্টি। ওকে, that's all for today. If you like our video, please press the like button and write any queries below the comment box and share this video with your friends. Okay, coming soon with a new video only for you.